नमस्कार बंधुरा आमार चैनेले सकलके स्वागत। आजकेर भिडियोर विषयबस्तु तो थामनेल देखे बोझाई जाच्छे। आजकेर भिडियोटा किन्तु खूबई गुरुत्वपूर्ण सकलेर जन्य जारा निजेदेर बागाने पद्म फुल फोटाते तो चाइछेन किन्तु आशानुरूप फल पाच्छेन ना। ताई बंधुरा भिडियोटा शेष पर्यन्त देखबेन, आशा करी उपकृत हबेन सकले। बंधुरा पद्म फुलेर क्षेत्रे अनेक समय देखा जाय जे गाछ खूब सुंदर तैरी हये गेछे किन्तु फुल ता सत्त्वेও आसछे ना, अथवा फुल यदि एसेও থাকে তাহলেও একটা দুটো ফুল আসার পর ফুল ফোটা বন্ধ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা এইসবের জন্য বেশ কিছু কারণ দায়ী থাকে। আজকে দেখে নেওয়া যাক সেই কারণগুলো। পদ্ম ফুলের জন্য বিশেষত টবে ভালোভাবে পদ্ম ফুল করার জন্য মূল তিনটে বিষয় খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো মাটি, অর্থাৎ টিউবার বা রানার বা যদি কেউ বীজ থেকে চারা তৈরি করেন তবে যে মাটিতে চারাটি বসাবেন সেই মাটিটা খুব ভালোভাবে প্রস্তুত করা একান্ত দরকার। এরপরে দ্বিতীয়ত হলো আলো, অর্থাৎ পদ্ম গাছ সূর্যের আলো প্রচণ্ড ভালোবাসে। এই গাছকে এমন জায়গায় রাখতে হবে যেখানে একদম সকাল থেকে মিনিমাম 6 থেকে 8 ঘন্টা টানা রোদ পড়ে। এরপর আসি তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো খাবার। পদ্ম গাছ যেহেতু আমরা টবে লাগাচ্ছি সেহেতু গাছ এইটুকু মাটি থেকেই ক্রমাগত খাবার সংগ্রহ করছে এবং ফুল দিচ্ছে। কিন্তু এই ফুলের সময় মাটিতে যদি খাবারের ঘাটতি তৈরি হয় তাহলে কিছুদিন ফুল হওয়ার পর গাছ আস্তে আস্তে ফুল দেওয়া বন্ধ করে দেবে। সুতরাং বন্ধুরা একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে গাছকে খাবারের যোগান দেওয়া কিন্তু একান্ত প্রয়োজন। এটা আমার মাত্র 3 মাসের একটা গাছ, আর দেখতেই পাচ্ছেন ফুল আর কুড়ি সমেত এখন গাছটার কি সুন্দর চেহারা। এছাড়াও দেখুন এই গাছটা, এটা একটা বড় জাতের দেশি পদ্ম, অথচ এতেও কিন্তু হচ্ছে প্রচুর ফুল। আজ আমার এই সমস্ত টবে আমি খাবার দেব, কিন্তু খাবার দেওয়ার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে সমস্ত শুকনো পাতা, ডাল বা জলের মধ্যে থাকা পচা পাতাগুলোকে সরিয়ে ফেলে টবগুলোকে কিন্তু একেবারে পরিষ্কার করে ফেলতে হবে। পদ্মের ডাঁটিগুলো কাটার সময় পারলে জলের ওপর কিছুটা অংশ রেখে কাটবেন, নয়তো জলের নিচে থাকলে এই ফাঁকা অংশ দিয়ে জল ঢুকে অনেক সময় টিউবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যায়। সমস্ত টবগুলো পরিষ্কার হয়ে গেলে আমরা এবার দিয়ে দেবো খাবার। খাবার দেওয়ার সময় আমরা নেব এরকম ছোট ছোট কিছু কাগজের টুকরো। কাগজটা একটু পাতলা হলেই ভালো, কারণ যত তাড়াতাড়ি এটা গলে যাবে তত তাড়াতাড়ি খাওয়ার গাছের শেকড় কিন্তু সংগ্রহ করতে সক্ষম হবে। খাওয়ার হিসাবে আমি এখানে নেব প্রথমে এনপিকে 10-26-26, কেউ চাইলে এনপিকে 19-19-19ও ব্যবহার করতে পারেন। প্রতিটা টবের জন্য আমি ছোট চামচের 1 চামচ এনপিকে নিচ্ছি। এরপর এই চামচেরই 4 ভাগের 1 ভাগ করে নিয়ে নেব ডিএপি, আর তার সাথে প্রতি টবের জন্য 1/2 চামচ করে নিয়ে নেব সিউইড। সমস্ত খাওয়ার সমেত কাগজগুলোকে ভালো করে মুড়ে এক একটা পুড়িয়ার মতো বানিয়ে নিতে হবে। আমি আমার 4টে টবের জন্য এখানে 4টে পুড়িয়া বানিয়ে নিয়েছি। যেহেতু পদ্মের টিউবার থাকে টবের একদম গা ঘেঁষে গোল করে, তাই সবসময় খাবার দিতে হবে একটু মাঝখান বরাবর। এইভাবে কাগজের পুড়িয়াগুলোকে নিয়ে আঙুলের সাহায্যে মাটিটাকে একটু গর্ত করে মোটামুটি একটু ভেতর করেই কাদার মধ্যে পুড়িয়াগুলোকে খুব সাবধানে পুঁতে দিতে হবে, যাতে গাছ কোনোভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত না হয়। এইভাবে প্রতি 21 দিন অন্তর অন্তর পদ্ম গাছে খাবার দিলে গাছে আসবে প্রচুর ফুল এবং গাছ থাকবে সুন্দর এবং সুস্থ। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর গার্ডেনিং সংক্রান্ত বিভিন্ন জেনুইন তথ্যের জন্য চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজ তবে চলি, সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।